ভাবছে যে কি ব্যাপার, আমি হিরো ছাড়া কাজ কিভাবে স্টার্ট করছি। নাচানাচি করলে তো আসলে হয় না, দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই। কেন পুরুষ হলে পরে করতে না? না, বললো যে ভাইয়া যখন বলছিল আমি রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম। আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোন একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। বাবা শোনা সোহাগ হয়ে গেল। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি। বেশি প্রয়োজনীয়তা বললে সবাই আমাকে শত্রু মনে করে, কারণ সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। সবাই ভাবছে যে কি ব্যাপার, আমি হিরো ছাড়া কাজ কিভাবে স্টার্ট করছি এবং কিভাবে শেষ করছি। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসেও নানা ধরনের, তারপর কেন জানি না আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি, সেটা হোক ওই যে এখন কি করবো লেহেঙ্গা পরে এখানে নাচানাচি করলে তো আসলে হয় না, দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই। সেখান থেকে ওই ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রটা ইম্পর্টেন্ট। সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী। তো আমি ওই হয়েই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর, তো আমি বললাম ঠিক আছে চলো, প্রথম ভরসাটা পাওয়া গেল। কেন পুরুষ হলে পরে করতে না? না, বললো যে তুলনামূলক ভাবে তো অনেক কম হচ্ছে তাই না। এবং যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেশ। ভাইয়া যখন বলছিল আমি রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার, কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোন একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো, সেখানে দেখছি ভাইয়াও করে নাই। বাবা শোনা সোহাগ হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি। আমার যখনই ফিল হচ্ছে ভাই আমার পাশে, তখনই মনে হচ্ছে না 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 না, তখন আমি কি বলবো। একদমই তাই। হ্যাঁ, আমার সাথে কি হচ্ছে, আমি লিফটে উঠতে উঠতে আপনারা দেখছিলেন যে হাসাহাসি করছিলাম, আমরা খুবই মানে মজা করতে করতেই আফসোসের একটা কথা বলছিলাম যে একটা মানে যুগ পার হয়ে যাচ্ছে একদম, মানে হয় না লাইনটাই বললাম যে ভাইয়া বুড়া বয়সে এসে আমাদের কাজ, তো ভাই আমার দিকে তাকালে আমি না আমার জন্য বলছি এটা, আমি আমাকে বলছে যে ওর বুড়া বয়সে নাকি আমরা একসাথে, আমি বললাম না না আমি বুড়া। না না, আসলে মানে হয় না যে ওই টিনেজ বয়সটা তো আসলে আমরা সবাই পার করে আসছি, এখনো আমি যাই না মনের মধ্যে টিনেজ থাকলে কি হবে, আসলে আমরা একটু বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে হচ্ছে, যাব। তো আমি জানি না, হয়তো এভাবেই লেখা ছিল আমাদের, এভাবে কাজ হবে, কিন্তু আমি চাই এই কাজটা অনেক মানে অনেক ভালো হোক, অনেক বেস্ট হোক, সবাই অনেক পছন্দ করে। এই যে বললাম পুরো টিমের সাথে আজকে যেভাবে আমি আজকে থেকে যাত্রা শুরু হলো, আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে, আপনাদের সবাইকে সাক্ষী রেখে যাত্রাটা শুরু করতে পারছি। আপনারা দোয়া করবেন আর স্ট্রংলি, হ্যাঁ আপনারা দোয়া করবেন।